বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ। সাম্প্রতি তৃতীয় পক্ষের এক অনুসন্ধানে পরিচালিত বাংলাদেশের 50টি ফেসবুক এবং 98টি ফেসবুক পেজ বন্ধ করেছেন মেটা। বাংলাদেশকে নিয়ে ফেসবুক টিম কেন এমনটা করছে জানতে পুরো ভিডিওটি দেখুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি এমডি আজিজ। ফেসবুক মেটা বলছে যে পেজ বা প্রোফাইল আইডি থেকে সহিংস মতবাদ ছড়ানো হয় তা একেবারে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আসলে কি তাই? ফেসবুক বলছে সহিংসতা এবং উগ্রবাদী বক্তব্য তাদের নিয়মের বাইরে, কিন্তু অতীতে দেখা গিয়েছে বাংলাদেশে একাধিক সাম্প্রদায়িক হামলার জন্ম হয় ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। সেসব ক্ষেত্রে ফেসবুক কোনো ব্যবস্থাই নেয়নি। তবে ফিলিস্তিনের চলমান গণহত্যা ইস্যুতে বিচারে তাই ফেসবুক কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে তাদের ফিলিস্তিনি বিরোধী ইসরায়েলের পক্ষ নিতে দেখা যায়। তারেক রহমান ও কুকুর অর্থ পাচার নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সাক্ষ্য ও সিঙ্গাপুর পুলিশের তথ্য থাকা সাপেক্ষে দেশের আদালতে এই দুজন দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হলেও বিষয়টিকে ফেসবুক বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হিসেবে বর্ণনা করেছে। এসব দুর্নীতির প্রতিবেদন দেশের সব গণমাধ্যমে 2001 থেকে 8 সালের মধ্যে একাধিকবার প্রচারিত হয়েছে। তারপরও এই বিষয়গুলো আমলে নেওয়া হয়নি। মেটার নিজস্ব তদন্ত প্রতিবেদনে এতে একটি বিষয় স্পষ্ট হয়। মেটার নিজস্ব তদন্ত যারা করেছে তারা পক্ষপাতমূলক আচরণ করছে বলে মনে করা হয়। এসব বিষয় আমলে নিয়ে মেটা ও তার তদন্তকারীদের বর্ণিত ব্যাখ্যাকে স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য প্রতিমন্ত্রী বলছে, এমন আচরণের ব্যাখ্যা চেয়ে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। এর সঠিক উত্তর বা ব্যবস্থা না নিলে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করে দেওয়া হবে। এদিকে ফেসবুকে প্রতিনিয়ত একের পর এক উস্কানিমূলক ও হুমকিমূলক পোস্ট করা হচ্ছে। যেমন সাধারণ মানুষের জীবনের হুমকি, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী সংঘর্ষে সাধারণ জনগণের উপর হুমকি, প্রশাসনিক লোকদের হুমকি, সরকারি আইন শৃঙ্খলা বাহিনীদের উপর হুমকি, এরকম আরও বাংলাদেশের হুমকিমূলক পোস্ট ফেসবুকে করা হলেও ফেসবুক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বাংলাদেশে যত বড় হুমকিমূলক পোস্টই করা হোক না কেন, এই ক্ষেত্রে ফেসবুক টিম নীরব হয়ে থাকে। বাংলাদেশে পাকিস্তানি শাসক গোষ্ঠীদের চালানো গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা নিয়ে কোনো ছবি বা তথ্য পোস্ট করা হলে তা বন্ধ করে দেওয়া হয়। যেমন বর্তমানে ফিলিস্তিনি ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লেখা, ভিডিও বা ছবি প্রকাশ করা হলে তার সাথে সাথে ডিলিট বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, যার কোনো ব্যাখ্যা তারা দেয় না। এটাকে ফেসবুকের স্বেচ্ছাচারী আচরণ বলে মনে করছেন অনেকেই। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এমডি আজিজ।